আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ অ্যাকচুয়ালি উদ্ভিদ সাহিত্যত্ব অধ্যায়টা অনেকেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ঠিকমতো পড়ে নাই কিংবা কম পড়ছে কিংবা পারে না, কিন্তু এখান থেকে বললাম বোর্ডে একটা সিকিউ 100% তুমি কমন পাবা। তো এই উদ্ভিদ সাহিত্যত্বটা তুমি কিভাবে পড়বা সেটাই আজকে আমি তোমাকে বলবো, এবং উদ্ভিদ সাহিত্যত্ব টোটাল চ্যাপ্টারটা মাত্র 3 ঘন্টায় আমি কম্প্যাক্টলি রেডি করে রাখছি। কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে ক্লাস দেওয়া আছে, জাস্ট তুমি যদি ক্লাসটা করো তোমার আর কিচ্ছু লাগবে না। এন্ড ক্লাসে আমি তোমাকে এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছি যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট তোমাকে পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট না, তোমাকে কোনটা বাদ দিতে হবে, অর্থাৎ থেকে বাদ দেওয়াটা জরুরি, আমি সেটা ক্লাসে বলে দিছি। এই টোটাল চ্যাপ্টারটা মাত্র 3 ঘন্টায় এ টু জেড কমপ্লিটলি সিকিউ বেসিক এমসিকিউ সব আমি সুন্দরভাবে ক্লাসে বুঝাই দিছি। ক্লাস লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তুমি যদি জাস্ট এই ক্লাসটা করো তোমার সাহিত্যত্ব ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট, বই দাগানো, টোটাল জিনিসটা বুঝা, সিকিউ কিভাবে আসবে সবকিছু আমি সলভ করে দিছি। এখন এই টোটাল চ্যাপ্টারটা আমি আসলে কিভাবে কভার করব, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বার্নিং কোশ্চেন। দেখো আমরা সবকিছুই সবার প্রথমে 3টা ভাগ করে নিছি। আমরা প্রায়োরিটি বেস পড়বো যে আমার এই টপিকটা পড়লে তুমি 100% সিকিউ কনফার্ম করতে পারবা। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি সবার প্রথমে এই পার্টটা লিখছি, লুন্ডেগরের মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ এবং পত্রন্ধ্রের গঠন আর পত্রন্ধ্রের বন্ধ ও খোলা হওয়ার কৌশল। এইটা যদি তুমি পড়ে যাও, ধারণা করা হয় তুমি 70% কমন পাইতে পারো। অর্থাৎ এই জাস্ট 4টা কোশ্চেন তুমি পড়ে গেলে 70% কমন। আর এই পাশের যে তুমি যদি বাকিগুলো পড়ো, বিশেষ করে C3 চক্রের ফ্লোচার্ট অনেকে অনেক কঠিন করে লেখা, আমি একদম ক্লাসে একদম ইজিলি তোমাকে ছন্দ দিয়ে মুখস্থ করে দিছি। C4 চক্রের চিত্র সহ ব্যাখ্যা এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। গ্লাইকোলাইসিসের ফ্লোচার্ট আর ক্রেবস চক্রের ফ্লোচার্ট, দেখো এটা আমি লিখে দিছি লেস ইম্পর্টেন্ট। অর্থাৎ কারো যদি ক্রেবস চক্রের ফ্লোচার্ট মনে নাও থাকে, টেনশন করার কোনো সমস্যা নাই, তুমি ক্রেবস চক্রটা পড়ো না। এন্ড লাস্টে দেখো লিখছি, তারপরে তোমার এইটুক পড়লে তুমি অলরেডি 2টা সিকিউ কমন পাওয়া যাইতেছো, তারপরে 10% তোমার থাকতেছে যে আচ্ছা 10% তোমার কমন নাও পাইতে পারো, 90% কমন তুমি এই 2টা কলামের মধ্যে থেকে পাওয়া যাবা। বাকি 10% কমন পাওয়ার জন্য তোমাকে এই টোটাল হাসান স্যার দেখবা কিছু ছক আছে, ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2 এর ছক, আবার চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনের যে ছক, আবার সবাদ শ্বসন অবাধ শ্বসন আর সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে ডিফারেন্সের ছক। এই 3টা ধাপে তুমি যদি প্রত্যেকটা কলমে 2 ঘন্টা করে সময় দিয়ে নিজে 6 ঘন্টা পড়তে পারো, তাহলে তোমার এই অধ্যায় নিজেই তুমি ক্লিয়ার করতে পারবা। আর যদি চাও 3 ঘন্টায় ক্লাসটা করে একদম বেসিক টু প্রো তুমি জানে ফেলাতে পারো, তাহলে তুমি ক্লাসটা করে আসো। এন্ড এই অধ্যায়ের সব এমসিকিউ আমি ডেসক্রিপশন বক্সে লিখ দিয়ে আসি, একদম সুন্দরভাবে টেলিগ্রামে যায় পোস্ট অফ করে আসো। বেস্ট অফ লাক।